প্রতি বছর আপামর বাঙালি তথা পুরো ভারতবর্ষের মানুষ একটা দিনের অপেক্ষায় থাকেন, কবে আসবে রথযাত্রা। সারা বছরই আমরা বাঙালিরা কম বেশি প্রভুর দর্শনে পুরী ঘুরতে যাই, আর এই রথের সময় অনেকের ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় থাকে না। তাই আপনারা যারা কলকাতা কিংবা আশেপাশের দিকেই থাকেন, এই রথযাত্রা উপলক্ষে ঘুরে আসতে পারেন কলকাতার নিউ টাউনের বুকে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরে। সাথে দেখে নিতে পারেন প্রায় 100 বছরেরও পুরনো জাগ্রত মন্দির, এবং আসন্ন রথযাত্রা উপলক্ষে নতুন কি চমক থাকছে, কিভাবে যাবেন, সারা বছর মন্দির কখন খোলা থাকে, ভোগেরই বা কী ব্যবস্থা রয়েছে, সব কিছু থাকছে আজকের উপস্থাপনায়। প্রভুর নাম নিয়ে শুরু করা যাক আজকের যাত্রা। জয় জগন্নাথ। হাতে আর মাত্র কিছুদিন, তারপরেই শুরু হবে বিশ্বের সবথেকে বড় রথযাত্রা পুরীতে। কিন্তু আপনারা যারা সময়ের অভাবে পুরী যেতে পারছেন না, তাদের জন্য একটা সুখবর আছে। আমাদের এই কলকাতার নিউ টাউনের বুকেই রয়েছে এমন একটি জগন্নাথ মন্দির। একদম নিশ্চিন্তে নিরিবিলিতে এসে কিন্তু এখানে প্রভুর দর্শন করতে পারবে। সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। এখানে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো ট্রেনে করে বিধাননগর স্টেশন পৌঁছে সেখান থেকে KB16, KB22, KB24 এবং K1 বাস নম্বরে আসতে পারেন। এছাড়াও সড়ক পথে বাইপাসের দিক থেকে চিংড়িঘাটা, টেকনোপলিস, বিশ্ববাংলা, এছাড়াও এয়ারপোর্টের দিক থেকে ইকো পার্ক হয়ে বাইক কিংবা 4 চাকা গাড়িতে কারিগরি বাস স্ট্যান্ড আসতে হবে। আপনাদেরকে বলে দিলাম বিধাননগর স্টেশন থেকে এই কারিগরি ভবনে কিভাবে আসবেন এবং কত নম্বর বাস এই কারিগরি ভবনে আসে। কারিগরি ভবন নেবে নিউ টাউন জগন্নাথ মন্দির কিভাবে যাবেন সেটা এবার দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে কারিগরি ভবনের বাস স্ট্যান্ড। বাসগুলো সোজা চলে যাচ্ছে এদিকে সাপুরজির দিকে। নামার পরে এরকম একটা স্ট্যাচু দেখতে পারবেন, রাস্তাটা পার হয়ে ওপারে চলে যাবেন। বর্ষাকাল একদম কালো করে এসছে। পার হয়ে আসার পরে দেখতে পারবেন এখানে বাজার বসেছে। এটা হলো কারিগরি ভবন। কারিগরি ভবন থেকে খানিকটা এগিয়ে যেতে হবে। এই পেছনে একটা মার্কেট ছিল এবং সামনে একটা মার্কেট রয়েছে। কারিগরি ভবন থেকে এগিয়ে আসার পরে এই মার্কেটটা রয়েছে। মার্কেটের পাশ থেকেই একটা এরকম সরু রাস্তা চলে গিয়েছে। এই যে রাস্তাটা গিয়েছে এই দিকের রাস্তা হচ্ছে, আর সামনে হচ্ছে আমাদের মন্দির, এবং এই পাশেও রাস্তা আছে। এই রাস্তা দিয়ে গেলে মন্দিরের সামনের দিকটা পড়বে, আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশটা। আমার পেছনেই হচ্ছে নিউ টাউনের এই জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করব, আপনাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো। মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। গেলে 4টে থেকে কিন্তু 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরে কিন্তু ভোগ গ্রহণের সুবিধা রয়েছে। আমি যতদূর শুনেছি যে 100 টাকা, তবুও আমি পরে কথা বলে আপনাদেরকে কনফার্ম করে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম বাড়িতে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা নেই। বিকেলবেলা এখানে একটা ভোগ খাওয়ানো হয়, সেটা সবার হাতে হাতে কিন্তু এই ভোগ প্রসাদটা দেওয়া হয়। আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, ঢুকে পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। এটা হলো মন্দিরের মুখ্য দ্বার। এখনো কাজকর্ম চলছে। যারা আমার পুরনো দর্শক তারা আপনারা জানবেন 2024-এ আমি এই মন্দিরে এসেছিলাম। তখন এসে দেখেছিলাম এই মন্দিরের গেটের কাজ হচ্ছে। এখনো দেখছি এই মন্দিরের গেটের কাজ হচ্ছে। এত আস্তে কাজ হলে তো হবে না, কারণ এই মন্দিরটা আস্তে আস্তে কিন্তু অনেকের কাছেই পৌঁছে গিয়েছে। ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু জুতো আপনাদের মন্দিরের বাইরে খুলে ঢুকতে হবে। এখানে কোনো রকম জুতো রাখার কিন্তু কোনো লকার বা কোনো কিছুর ফেসিলিটি নেই। সামনেই যেহেতু রথযাত্রা রয়েছে, এখানে কিন্তু রথযাত্রার উপলক্ষে একটা মেলা বসে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা শুরু 31শে আষাঢ় 1433, ইংরাজি 16ই জুলাই, বৃহস্পতিবার। এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরের পাশে রয়েছে এরকম খোলা জায়গা, আর এই সামনেই রয়েছে একটা বট গাছ। আর এই যে খোলা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু মেলা হয়ে থাকে। আরও দুটো মন্দির রয়েছে, এখানে একটা মন্দির এবং এই দিকে একটা মন্দির রয়েছে। এই মন্দির দুটো আপনাদের পরে দেখাবো। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দুপাশে এরকম গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে একটা ফোয়ারা রয়েছে, বিকেলবেলা চালানো হয়। সামনেই হচ্ছে মন্দির, আর এপাশেও সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এখানে গরুর মূর্তি রয়েছে, যেরকমটা আপনারা প্রভু জগন্নাথ মন্দিরের পুরীতে দেখে থাকেন। বোঝার সুবিধার্থে ভিডিওতে 2024 সালের কিছু ফুটেজ যোগ করেছি। 2020 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। 2024 সালের 11ই জুলাই মন্দিরের দ্বারোদ্ঘাটন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের উচ্চতা 90 ফুট। এই মন্দির চত্বর হাজরা কালী সেবা সমিতি ট্রাস্টের আওতায় পরিচালনা করা হয়।
মন্দিরের বাহ্যিক সাজসজ্জায় বিভিন্ন দেবদেবীর মূর্তিতে সাজিয়ে তোলা হয়েছে, যা এই মন্দিরের সৌন্দর্যের অন্যতম বহিঃপ্রকাশ। মন্দিরের বাইরেটা আপনাদের দেখালাম, ভীষণ সুন্দর। ও মন্দিরের দুপাশে ভগবান বিষ্ণুর দশাবতারের মূর্তি রয়েছে এবং মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীদের মূর্তি। পরেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের সুন্দর একটা, দেখে মানে মনটা ভরে গেল, দারুণ। ঠিক তার নিচেই রয়েছে সমুদ্র মন্থনের গল্পটা ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা রয়েছে। পুরীর মন্দিরে যেরকম সিংহদুয়ার রয়েছে, এখানেও কিন্তু আপনারা প্রবেশ করার সময় দেখতে পারবেন দুপাশে দুটো সিংহের মূর্তি রয়েছে। যারা আপনারা এই মুহূর্তে মন্দিরে আসবেন ভাবছেন, এখন কিন্তু ভোগের অপশান কিন্তু বন্ধ রয়েছে, এটা কিন্তু রথের পরে চালু হবে। প্রতিদিন দুপুর 12টা থেকে 2টো অবধি ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং বিকেলে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু জগন্নাথের পাশাপাশি এই মন্দিরে বিরাজমান ভগবান রাম, লক্ষ্মণ ও মা সীতার মূর্তি, যা মন্দিরের অন্তর্ভাগকে আরও সুন্দর করে তুলেছে। সাথেই রয়েছে বজরংবলীর মূর্তি এবং মাঝখানে প্রভু জগন্নাথ, ভাই বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তি। ভিডিওতে আপনারা 2024 সালের ফুটেজ দেখতে পাচ্ছেন। বর্তমানে স্নানযাত্রার পর 29শে জুন থেকে প্রভুর দর্শন বন্ধ রয়েছে। তাহলে মন্দিরটা আপনাদের দেখালাম। আরেকটা বিষয় আমি একটু রেকটিফাই করে দিই আপনাদের। এই মন্দির আপনাদের বলেছিলাম যে 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, সেটা 12টা নয়, 2টো অবধি খোলা থাকে। বিকেলবেলা 4টে থেকে ওই 8টা সাড়ে 8টা অবধি মন্দির কিন্তু খোলা থাকে। এই মন্দিরে কিন্তু ফটো তোলা কিন্তু নিষেধ রয়েছে। আমরা যখন ভিডিও করছিলাম তো মন্দিরের পুরোহিত মশাই বললো যে এখানে ফটো তোলা নিষেধ, তো আপনারা ওই পাশের অফিস থেকে একটু পারমিশন নিয়ে আসুন। অফিস বলতে এখানে একটা বটগাছ আছে, বটগাছের নিচে পঞ্চায়েতের কিছু মানুষরা বসে রয়েছেন এবং ওনাদের কাছ থেকে জাস্ট জিজ্ঞেস করলাম এখানে আমরা ভিডিও করব, তো ভিডিও করা যাবে কিনা। বললো হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। মন্দিরের প্রচার হলে আপনাদেরই তো ভালো, যে এই মন্দিরে আরও মানুষজন আসবে, মন্দিরটা আরও ফেমাস হবে। তো এটাই। আর বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বেরোতে পারছি না। এছাড়াও এই মন্দির ছাড়াও পাশে রয়েছে আরও দুটি মন্দির, সেটা হচ্ছে হাজরা কালী মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। তো সেই মন্দির দুটো আপনাদের দেখাবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গণের। মন্দির থেকে বেরোনোর ঠিক পরেই দেখতে পারবেন এই হচ্ছে বট গাছ, পুরো বৃষ্টি হয়ে জল জমে গেল। আর ঠিক পাশেই রয়েছে এদিকে একটা মন্দির এবং এই দিকে আরেকটা মন্দির, এবং এই মন্দিরের পেছনে আরও একটা মন্দির রয়েছে। এটা হচ্ছে হাজরা কালী মন্দির এবং এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এবং এর ঠিক পেছনেই রয়েছে বনবিবির মন্দির। এটা হলো হাজরা কালী মন্দির। এই মন্দির আনুমানিক কয়েক শত বছর আগে কিন্তু তৈরি হয়েছে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায় এই স্থান আগে জঙ্গলে ভরা মহাশ্মশানে পরিণত ছিল। কোনো এক ভক্তের স্বপ্নাদেশে এখানে তৈরি হয় হাজরা কালী মন্দির। পূর্বে নাকি এখানে 150 পাঠা বলি হতো। এই মন্দির এতই জাগ্রত, পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভক্তরা এসে পুজো করিয়ে মন্দিরের পেছনে মানত করে যান। হাজরা কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণ মন্দির দেখালাম, ঠিক এর পাশেই রয়েছে বনবিবির মন্দির। পশ্চিমবঙ্গের আর 5টা বড় মন্দিরের মতো এখানেও রয়েছে পবিত্র দুধপুকুর। আসন্ন রথযাত্রা কিংবা কোনো এক ছুটির দিন সপরিবারে একবেলায় ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে।
আশা করি দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটানোর চেষ্টা করতে পারলাম। যারা আপনারা পুরী যেতে পারছেন না, আসন্ন এই রথযাত্রায় নিউ টাউনের জগন্নাথ মন্দিরে চলে আসুন এবং এই চত্বর সংলগ্ন যে আরো 3টে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আপনারা ঘুরে দেখুন। এখানে কিন্তু বেশ বড় করেই কিন্তু মেলা বসবে, যেটা এখানকার মানুষজনরা বলল। খুব ভালো জায়গা, শান্ত নিরিবিলি, কোনো রকম প্রবলেম নেই, খাবার দাবারেরও অসুবিধা নেই। এই কারিগরি ভবনের পাশেও কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এবং এখান থেকে কিন্তু ট্রান্সপোর্টেশনও কিন্তু খুব সুবিধা। আমরা যেরকমভাবে এসেছিলাম বিধাননগর থেকে, আমরা আবার সেভাবেই কিন্তু চলে যাব। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভালো মন্দ কি হয়েছে, কারণ ভালোটা তো সবাই বলে কিন্তু খারাপটা কেউ বলে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম আরও একদিনের ডেস্টিনেশন এবং উইকেন্ড ডেস্টিনেশন কিংবা লং ট্যুর নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।